नमस्कार बंधुरा शाहबाड़ी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आमी शम्पा साहा। आजके करब बांगालीदेर खूब एकटा पछंदेर पद झिंगे आलू पोस्त। झिंगे आलू पोस्त अनेके अनेक रकम करे। आजकेर आमी एक धरनेर झिंगे आलू पोस्त करे देखाबो। देखबेन आपनारा एइभावे करेन नाकि। एइभावे एकबार बानिये खेये देखबेन झिंगे आलू पोस्तटा कत सुंदर खेते लागे। ताई आमी एखाने झिंगे नियेछि 3खाना। निये आमी झिंगेटा भालो करे छाड़िये निलाम। निये एइभावे চ্যাপ্টা চ্যাপ্টা करे आमी केटे नेब। आमी किन्तु खूब पातला करे काटिनी, एकटू मोटा। এই দেখুন মোটা এরকম চ্যাপ্টা চ্যাপ্টা করে ঝিঙেটা কেটে নিয়েছি। নিয়ে ধুয়ে তুলে নিলাম। তারপরে আমি এখানে কটা আলু নিলাম, 4টে আলু নিয়েছি। আলু কটা ভালো করে ছাড়িয়ে নেব। আলুটা ভালো করে ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে ছোট ছোট করে পিস করে আমি আলু করে নেব। ছোট ছোট চৌকো চৌকো করে আলু আমি কেটে নেব। আলুটা সাইজে ছোট ছোট করলে তাড়াতাড়ি গলেও যাবে, দেখতেও সুন্দর হয়। দেখুন আমি এইভাবে কেটে নিলাম আলুটা। আপনারাও এইভাবে কেটে নিতে পারেন, তাতে রান্নাতে দেখতেও সুন্দর লাগবে আর তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিলাম। আমি কিন্তু পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি একটু নাড়ব। আলুতে নুন দেব না, কারণ নুন দিলে আলুটা আবার কড়াইতে লেগে যাবে। এখন আমি ঝিঙেটাও দিলাম না, ঝিঙেটাও পরে দেব। চলুন আমি মশলাটা বেটে নিই। মশলা বলতে পোস্ত আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। দেখুন এখানে আমি একটু আলু ভাজার পরে তারপরে আমি ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে একটু নুন দিলাম, অল্প করে হলুদ দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। আগেই যদি আমি ঝিঙে দিতাম তাহলে অনেকটা জল উঠে যেত। ঝিঙেটা দিয়ে খানিকক্ষণ কিছুক্ষণ নেড়ে তারপরে আমি দিয়ে দিলাম পোস্ত বাটাটা। পোস্ত বাটা দিয়ে আরও একটু কিছুক্ষণ নাড়ব। নেড়ে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল এই জন্য দেব, আলুটা আছে, আলুটা তো সেদ্ধ হবে, তাই আমি পরিমাণ মতো জল দিলাম। আর আমি ঝিঙে পোস্তটা কিন্তু একটু মাখাই করব, একদম শুকনো করব না। তারপর দেখুন আমি ঢেকে দিলাম। তারপর দেখুন ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে আরও একটু ভালো করে নেড়ে দেব। দেখুন জলটা কতটা টেনে গেছে। এবার আমি পরিমাণ মতো চিনি দেব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যতটা পছন্দ করেন মিষ্টি সেই রকম অনুযায়ী দিয়ে দেবেন। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি পোস্তটা নামিয়ে ফেলব। এই পোস্তটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। পোস্তটা নামিয়ে ফেললাম। এবার দেখুন মেয়ে এসে গেছে, মেয়ে একটু টেস্ট করবে, তাই মেয়েকে দেব টেস্ট করার জন্য কেমন হয়েছে। মেয়ে আলু পোস্ত খেতে খুবই ভালোবাসে। এইভাবে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করলে ও খেতে খুবই পছন্দ করে। নিরামিষ দিনে এই রকম পোস্ত আর ডাল হলে আর কি লাগে বলুন, এতেই তো খাওয়া হয়ে যাবে। আজকের এখানেই শেষ করলাম।